চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলা সহ 5 মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের জামিন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা 11:15টার সময় শুনানি শেষে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম এই আদেশ দেন। রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ রায়হানুল ওয়াজেদ চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন। চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর পক্ষে আদালতে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অ্যাডভোকেট অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম। জামিন শুনানিকে কেন্দ্র করে আদালতে নিরাপত্তায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, নেওয়া হয় বাড়তি নিরাপত্তা। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। 2024 সালের 26 নভেম্বর দুপুর 12:30টার দিকে চট্টগ্রাম আদালতে রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার হওয়া বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিন নামঞ্জুর করার পর কারাগারে পাঠানোর জন্য প্রিজন ভ্যানে তোলা হয়। এ সময় প্রিজন ভ্যান আটকে রেখে তার অনুসারীরা বিক্ষোভ করলে পুলিশ ও বিজিবি লাঠিপেটা এবং সাউন্ড গ্রেনেড ছুড়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। গেল বছরের 26 নভেম্বর চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুল ইসলামকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এই হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে 31 জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এছাড়া পুলিশের উপর হামলা, কাজে বাধা, আইনজীবী ও বিচার প্রার্থীদের উপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও 5টি মামলা হয়। 6টি মামলায় গ্রেপ্তার হন 51 জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে 21 জন গ্রেপ্তার রয়েছেন। মেহরাজ হোসেন, কালের কণ্ঠ, চট্টগ্রাম।